আসসালামু আলাইকুম। সামনে ৪৭তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমিও সুযোগ পেয়েছি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার। তো এজন্য চিন্তা করলাম যে আবার নতুন করে একটু ভালোভাবে যাতে প্রিপারেশন নিতে পারি, গোছালো একটা প্রিপারেশন। তো সেজন্য আরকি একটু চেষ্টা করা। তো এজন্য আমি কিছু বই আবার নতুন করে নিয়েছি। এক্সিস্টিং কিছু বই ছিল, তারপরও আরো কিছু বই আমি নিয়েছি। তো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আপনারা কোন বই আ আপনারা পড়ছেন? এবং কোন বইটি আমি আ নিলে ভালো হতো অথবা যেগুলো নিয়েছি সেগুলো কেমন? তো আপনাদের অভিজ্ঞতা থেকে অবশ্যই সেটা শেয়ার করবেন। তাহলে অন্য যারা আছে এই ভিডিওগুলো দেখবে, আ তারা আসলে উপকৃত হবে এই বিষয়টা নিয়ে। তো আসুন আমি একটু বইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি কোন বই নিয়েছি। তো ইংরেজির জন্য ইংরেজির জন্য হচ্ছে মাস্টার যেটা ওটা ছিল ওটাই আসলে আমি পড়ছি। এটা আর চেঞ্জ হয়নি। এটা রেখেছি আমি। আর ইংরেজি সাহিত্যর জন্য তো আমি আগে থেকে এটাই পড়ি। এটাও সেম, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই যে এটা। এরপরে বাংলা ব্যাকরণের জন্য, আচ্ছা আগে ব্যাকরণ পার্টটা বলি, পরে আমি সাহিত্য পার্ট নিয়ে কথা বলতেছি। বাংলা ব্যাকরণের জন্য আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। প্রথমে যেটা করি, যে সিলেবাসে অর্থাৎ বিসিএস এর সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেখান থেকে ধরুন আমি একটা অধ্যায় ধরলাম, সেটা এখান থেকে আগে একটু ভালোভাবে আমি বুঝে নিই, যেহেতু এটা বোর্ড বই এখান থেকে ভালো ইনফরমেশন আছে। তো এখান থেকে বুঝে নিয়ে আবার ওই চ্যাপ্টার যেটা আছে ওই চ্যাপ্টারটা আমি মানে বেসিকটা এখান থেকে বুঝে নিয়ে ঠিক ওই চ্যাপ্টারটা আবার আমি যেটা করি এখান থেকে যে এমসিকিউ আছে, অর্থাৎ এটা হচ্ছে জর্জ এমপি3 অর্থাৎ জর্জ সিরিজের যে বইটা বাংলা ভাষা ও সাহিত্য, এখান থেকে এমসিকিউ গুলো দেখে নিই। এটা গেল বাংলা ব্যাকরণ পার্ট। আর হচ্ছে সাহিত্যর ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে আমি আগে থেকেই যেহেতু সাহিত্য এখান থেকেই পড়ি, অর্থাৎ এটা অ্যাসিউরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, এটা 41তম বিসিএস এর সময় আমি নিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখান থেকে আমি কবিদের যে পার্টগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমি পড়ার চেষ্টা করি, কারণ এখান থেকেই পড়েছিলাম। আর পাশাপাশি কিছু আনকমন যদি থাকে এখান থেকে আমি যেমন হচ্ছে বিভিন্ন উক্তি হতে পারে, তো যেগুলো আনকমন যেগুলো এখানে নেই সেগুলো চেষ্টা করি আমি এখান থেকে জর্জ সিরিজের যে বাংলা ভাষা ও সাহিত্য আছে সেখান থেকে পড়ার। এই হচ্ছে বিষয়। এরপরে সায়েন্স ভিউ অর্থাৎ সাধারণ বিজ্ঞানের জন্য আমি নিয়েছি সায়েন্স ভিউ। এটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে আপনার বোর্ড বইয়ের আলোকে, এটা এই যেমন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বোর্ড বইয়ের আলোকে রচিত, বিশেষ করে বোর্ড বইয়ের আলোকে রচিত এটা। পাশাপাশি টপিক ভিত্তিক যে আলোচনাগুলো আছে, বিগত বিসিএস এর পরীক্ষার যে প্রশ্নোত্তরগুলো যেগুলো টপিক ভিত্তিক ভাবে আলোচনা করা, তো এই জন্য আসলে এই বইটা নেওয়া সায়েন্স ভিউ। এরপরে সেম হচ্ছে আইসিটি ভিউ, এটাও কিন্তু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বোর্ড বইয়ের আলোকে রচিত, এবং এখানেও বিসিএস এর যে টপিক ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেগুলো করা আছে, যার কারণে এই বইটা নেওয়া আইসিটি ভিউ, যেটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এরপরে আসি মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি আমি নতুনভাবে নিয়েছি এখন খাইরুস মেন্টাল অ্যাবিলিটি, যেটা মানসিক দক্ষতা। এটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে এখানে হচ্ছে রিটেনের বিগত বিসিএস এর যে রিটেনের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া, প্লাস প্রিলির যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া ব্যাখ্যা সহকারে, যার কারণে পড়তে অথবা অঙ্ক করতে একটু সুবিধা হয়। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আমি চেঞ্জ করেছি, এখন হচ্ছে আমি মিহির জিকে যে বইটা আছে আমি সেটা এখন পড়ছি। তো এখানে বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে পার্ট আছে সেগুলো এখান থেকে পড়ার চেষ্টা করছি এবং ভালোই লাগছে পড়ে। এরপর আসি ভূগোল। ভূগোল আমি পড়ছি হচ্ছে আলালসের যে ভূগোল ও নৈতিকতা আওয়ার, সেটা আমি এখন পড়ছি। এখানেও হচ্ছে আপনার বোর্ড বই ভিত্তিক আলোচনা করা হয়েছে, তো এই জিনিসটা ভালো। এই জন্য আসলে এটা নেওয়া, এখানে হচ্ছে ভূগোল ও নৈতিকতা আছে। এরপরে আসি আমি গণিতের ক্ষেত্রে। গণিতের জন্য আগে আমি প্রফেসরস পড়তাম, এখন আসলে আমি একটু চেঞ্জ করেছি, চেঞ্জ করে এখন আমি আশরাফুস ম্যাথ ককটেল প্রিলি যেটা আছে বইটা, এই বইটা নিয়েছি। এখান থেকে মোটামুটি ভালোভাবে আমি পড়ছি। এখানে আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বোর্ড বইয়ের আলোকে রচিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, বিশেষ করে এজন্য নেওয়া বইটা। এরপর হচ্ছে মডেল টেস্ট। অবশ্যই মডেল টেস্টের জন্য যেটা করছি আমি, এটা হচ্ছে প্রিসেপ্টার্স মডেল টেস্ট যেটা আছে, আমি সেখান থেকে মাঝে মধ্যে দু একটা মডেল টেস্ট দিচ্ছি নিজেকে একটু যাচাই করার জন্য। তো আসলে নিজেকে মাঝে মধ্যে একটু যাচাই করতে হয় পড়াশোনার পাশাপাশি। তো যেহেতু আবার নতুন করে একটু শুরু করছি, তো চেষ্টা করছি যে কোন কোন জায়গাগুলোতে নিজের ল্যাকিংস আছে সেগুলো আবার ধরার, সেগুলো আবার বিষয়ভিত্তিকভাবে ভালোভাবে পড়ার।
এরপরে অবশ্যই একটা তো প্রশ্ন ব্যাংক লাগবে, প্রশ্ন ব্যাংক লাগবে। তো সেক্ষেত্রে আমি বিসিএস যে প্রশ্ন ব্যাংক ১০ম থেকে ৪৬তম বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক আছে, সেটার জন্য আমি নিয়েছি হচ্ছে প্রিসেপ্টরস এর যে প্রশ্ন ব্যাংকটা আছে। এখানে আবার লিখিত ৩৫ থেকে ৪৫তম লিখিত প্রশ্ন সহকারে দেয়া আছে। তো যাই হোক, এখানে ব্যাখ্যা সহকারে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে আরকি। আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে বইয়ের মোট হচ্ছে বিস্তারিত যেটা সেটা। তো এখন বিষয় হচ্ছে বই তো নিয়েছি, এখন ধারাবাহিকভাবে আমাকে পড়াশোনা করে যেতে হবে। আপনারা যারা আছেন, যারা অলরেডি পড়াশোনা করছেন তাদের জন্য তো অবশ্যই গুড লাক। আর আমার মতো যারা আছেন, যারা সুযোগ পেয়েছেন নতুন করে, আ তাদেরকে আমি কনগ্রাচুলেশনস জানাই যে নতুন করে আবার সুযোগ পাওয়ার কারণে বিশেষ করে আমরা আসলে চেষ্টাটা আমরা আমাদের করতে পারি যে আবার নতুন করে একটু চেষ্টা করে দেখি না কি হয়। আসলে রিজিকের মালিক, তকদিরের মালিক তো একমাত্র আল্লাহ। যে কি হবে সেটা উপর থেকেই আসলে নির্ধারিত হয়। বাট আমরা আসলে আমাদের চেষ্টাটুকু করে যেতে পারি। তো এজন্য একটু প্রচেষ্টা, আবার নতুন করে কিছু বই নেয়া। তো আসলে বিশেষ করে এই বইয়ের ক্ষেত্রে যদি টাকা খরচ হয় আসলে কিন্তু খারাপ লাগে না। কারণ হচ্ছে ওই যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা কথা বলেছিল, সেটা হচ্ছে "অ্যান ইনভেস্টমেন্ট অন নলেজ পেইড দ্য বেস্ট ইন্টারেস্ট" একটা কথা বলেছিল। আমার আসলে এটা মনে নেই লাইনটা। এরকমই সামথিং, এরকম কিছু একটা হবে। তো এইজন্য আসলে আমরা যদি এখানে বইয়ের ক্ষেত্রে যদি খরচ করি আসলে অতটা খারাপ লাগে না। সেটা যত টাকাই হোক। কেননা আপনাকে ভালো আউটপুট কিন্তু একমাত্র পড়াশোনাই দিতে পারে। তো আমাদের আসলে এই চেষ্টার আসলে ত্রুটি ইনশাআল্লাহ রাখবো না আমরা। চেষ্টা করব ভালোভাবে কিছু করার। তো এজন্যই আসলে আবার নতুন করে শুরু করা। তো সবাই সাথে থাকবেন। তো সবার সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।